আমি অন্য দেব দেবীকে আমি কেন মানব? আমার জানার ইচ্ছা। আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারেন, রাজ্য চালাতে পারেন, আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল। প্রশ্ন করছেন স্কুলে ধর্মীয় পোশাক কেন, রাজ্য ধর্মীয় পোশাকে চালাচ্ছেন কেন? দেশের প্রাইম মিনিস্টার তিনি তার ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে, সেখানে কোনো কথা উঠলো না। আর দেশের একজন নাগরিক দাঁড়িয়ে পরীক্ষায় বলবে, বসতে দেবে না, এই কি অন্যায়? দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন, কোনো দোষের কারণ নয়। ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলতে দেশ হয়ে, এতে কোনো অন্যায় নয়। আমার পাঞ্জাবি শিখ আমার ভাইরা ধর্মকে পালন প্রাধান্য দিয়ে তাদের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি পরে তারা সার্ভিস করছে, এটা কোনো অন্যায় নয়। আর আমার একটা মুসলমান ভাই মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসে অন্যায় হয়ে গেল। এত মুসলমানের উপর দিতে দেবে, এত মুসলমানের উপর জুলুম ছাড়া দ্বিতীয় কিছু না। ভাবছেন আপনি মুসলমানকে মিটিয়ে দেবে? কারো ইসলাম জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। বলে তুমি কি মিটাবে ইসলাম? কত দাদা মিটে গেছে, তুমিও মিটে যাবে, ইসলাম মিটবে না। জোরে বলো। আবু জেহেল মিটা পেয়েছিল, সে মিটে গেছে। আবু লাহাব মিটা পেয়েছে, সে মিটে গেছে। উতবা সাইবা শিবা আবু বকর মিটা পেয়েছে, তারা মিটে গেছে। ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো। আমি কোন ধর্মকে ছোট করতে আসি, আমি কেন করব? আমার ইসলাম আমাকে বলেছে না, আমি পারি না। আমাকে নোংরা চোখে কেন দেখছো? একটাই সুযোগ, আমার নিজেদের মধ্যে ভাব হয়ে গেছে। আপনার সাথে আমার অমিল আছে, মতে মিল থাকতেই পুরো অমিল। আপনি চলেন না সুন্নতের রাস্তা ধরে চলেন, আমিও চলছি। ব্যক্তিগত যা আছে দূরে রেখে দিলাম। আপনি আল্লাহ রাসূলকে মানে, শরীয়ত মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে, আমিও মানে। আলহামদুলিল্লাহ, আপনার আকীদা আমার আকীদা। ব্যক্তিগত আমার আপনার দ্বিমত থাকতেই পারে, কথা ঠিক না বলি? আকীদা যদি এক হয়, আপনি আমার অন্তরে আছেন, আপনি আমার অন্তরে, আপনি আমার, আমি আপনার অন্তরে কেন হতে পারছি না? কেন গালি দিতে হচ্ছে একে অপরকে? আল্লাহ পাক আমাদের দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, বর্তমান কিছু এই উমরায় নিয়ে যাওয়া নিয়ে কটা চিঠি বাজি হয়েছে, আর ফুরফুরা শরীফের নাম করে টাকা তুলছে। খুব সাবধান থাকবেন, দেবেন না। যদি ফোন আসে আগে ফোন করে কোনো হুজুরকে, হুজুর কি বলছে যাচাই বাছাই করবে, টাকা পাঠিয়ে দে। যখন ফোন তুলে নেবে ফোন করে হুজুর দিয়ে ফেলে দিবে। তো 10 মিনিট আগে ফোন করতে আপনার কি কষ্ট হচ্ছে না? নিরীহ লোকগুলো জুলুম আল্লাহ মাফ করেন। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। মা ভাইরা, নবী পাক যুলহুলাইফায় ১৫০০ সাহাবাকে নবী পাক ইহরাম করে যাবে। খবর পেলে রাস্তা আটকেছে, পথ পাল্টে নবী পাক হুদাইবিয়া হয়ে যাচ্ছে। কাফের আমার নবীকে হুদাইবিয়া আটকে দিয়েছে। শুনে হুদাইবিয়ার চুক্তি হয়েছিল ৬ষ্ঠ হিজরি। আল্লাহ নবী হযরত ওসমান ইবনে আফফানকে নবী পাঠালেন, যাও একটু কুরাইশের নেতাগুলি একটু বোঝাও। সফি প্রতিনিধি করে নবী পাঠিয়েছে। হযরত ওসমান ইবনে আফফান চলে গেলেন। মক্কা শরীফে পৌঁছে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের নেতাদের বোঝায়, কুরাইশের নেতাদের করে বোঝায়। কুরাইশের নেতারা মানলো না, কুরাইশের নেতারা মানলো না। ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা কাউকে আসতে দেবো না, এবছর কাউকে ঢুকতে দেবো না। ও হযরত ওসমান, তুমি যখন এসে গিয়েছো, এরা ধরা পড়ে আছো, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা দেখা যায়, একবার তওয়াফ করে চলে যাও। তুমি কাবা শরীফ তওয়াফ করে নাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরীয়ত দিয়ে, এই মক্কা বেঈমানে করে নাও। আমি ওসমান আল্লাহ কাবা শরীফ তওয়াফের জন্য অন্তর কানা চলে
অন্তরখানা মানে আমি উসমান একা একা তওয়াফ করব না, আমি তখনই তওয়াফ করব আল্লাহ নবী আমার সামনে যখন তওয়াফ করবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবা তওয়াফের জন্য তো জান চলছে, নবী পাকের সাথেই তওয়াফ করুন না সুবহানাল্লাহ। চলে এলে কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হলো, সন্ধি। চলে হুদায়বিয়ার একটা চুক্তি ছিল, এবছর ঢুকতে দেবো না, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আর অস্ত্র একটা আনবে, সাপের বাইরে বার করতে পারবেন। আর আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই মানুষটাকে কিন্তু মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব। ওই পাকে সাহাবাদের মনটা একটু খারাপ, হুজুর এটা কি চুক্তি? হযরত ওমর ফারুক তো উঠে পড়লেন, হুজুর এই চুক্তি মানা যাবে না। নবী পাক বলেন বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় সাই দিচ্ছেন। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এরকম বেশি 1 বছরের মধ্যেই চলে এসেছেন হযরত আবু বসির, যাদেরকে কাফেররা চেন দিয়ে বেঁধে রাখত। কোন ক্রমে চেনটা ছুটিয়ে ছুটে আমার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উঠে পিঠে চেপে আবার উঠ থেকে নেমে আবার ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিল। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে আমার নবী পাকের কাছে গেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবীকে দাঁড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে বলটা মারে, হুজুর আমাকে বলটা কষ্ট দেয়, আমি আর মক্কা শরীফে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে হযরত আবু বসির কানে ও জবাকে দুজন কোরায় দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। ও জবাকে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরা পানি লেগে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির যাব না বলুন, হুজুর যাব বলে আসি না বলুন, সব ছেড়ে চলে এসেছি, আমি এদের সাথে যাব না। এরা আমাকে বলটা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রেখে হুজুর আমাকে বলটা মানে, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আর মক্কা শরীফে যাব না। ও জবাকে আল্লাহ নবীর দূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে জানিয়ে দেন, ও আবু বসির চলে যাও, আমি নবী তোমার লাগতে পারবো না, আমি নবী তোমার জায়গা দিতে পারবো না। ও বাবা আবু বসির চলে যাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছে এসেছি, বলুন যাব বলে আসি না বলুন, হুজুর আমি যাব না বলুন। আল্লাহ
সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলে যাও আমার কাছ থেকে। সেই কষ্ট করে এসে নবীর দরবার, গোটা রাস্তা রক্ত টপকাতে এসেছি। আহা, খালি এসে নবীর দরবারে দাঁড়িয়ে দুটো কষ্টের কথা আমার নবীকে বলেছে। এর মধ্যে দুদুল কোরআনে মক্কা শরীফে নবী পাকের কাছে এসে বলে, হুজুর আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, ওকে ফিরিয়ে দেন। আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। হযরত আবু বকর কাঁদছে আর বলছে, হুজুর আমি যাব না, হুজুর এদের সাথে আমি আর মক্কা শরীফে যাব না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড় কষ্ট দেয়। নবী পাক কাঁদছেন আর বলছেন, আবু বকর আমি তোমাকে রাখতে পারবো না, আমি নবী ওদের সাথে জবান দিয়ে দিয়েছি, তুমি আমার দরবার থেকে চলে যাও। হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকবো বলেই এসেছি, সব ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে এসেছি। হুজুর আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। কাঁদতে কাঁদতে টুকটুক করে কিছুটা গিয়ে আবার নবীর দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে এদের সাথে পাঠাবেন না, হুজুর আপনার সাথে থাকতে দেন একটু আমাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর চলে যাও আমার দরবার থেকে, আমি নবী তোমায় রাখতে পারবো, তবে আবু বকর আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াত একদিন তুমি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের দরবার থেকে উনি চলে গেলেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে গেল, আটকাতে পারলাম না। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা আমি নবী যে জবান দিয়েছি আমি রাসূল যে জবানের খিলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসে তিনজন বসে রেস্ট নিচ্ছে, তিনজন জিরোচ্ছে। দুজন কাফের বলছে, এই আবু বকর যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে সব ছেড়ে দিয়ে চলে গেলে সেই নবীও তোমায় জায়গা দিল না। কাঁচা গায়ে নুনের ছিটা দিচ্ছে, যে নবীর জন্য সব রেখে চলে গেলে সেই নবীও তোমায় ঠাঁই দিল না। কি ইমান সাহাবাতে। হযরত আবু বকর বলে, মক্কার কাফের বেদিনেরা নবীর প্রতি যা আমার ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করেনি। নবী যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ চলে গেলে ফিরিয়ে দেবে, আমার নবী আমার এত কষ্ট দেখার পরও নবী নবীর ওয়াদা ভঙ্গ করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান! আল্লাহ নবী সাহাবাদের সবে নিয়ে জিহাদের জমিন থেকে ফিরেছে। কোন সাহাবার আঙ্গুল নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তলোয়ার লেগেছে, কার শরীরে তীর লেগেছে, সাহাবাদের গোটা শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা আমার নবীর দরবার, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দিলেন, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার সাহাবাদের করে এখনি আবার যুদ্ধে বার করতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছে, জিবরাইল আমার সাহাবারা কি এখন ঘরেও যায়নি, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার, আমার সাহাবাদের সব শরীরটা রক্তাক্ত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা আল্লাহ আমার হুকুম দিয়েছে এখনি জিহাদে বার হতে হবে। আল্লাহ আমার হুকুম পাঠিয়েছে। সাহাবারা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই শরীরে রক্তমাখা অবস্থায় জিহাদে যেতে হুজুর আমাদের কোনো কষ্ট নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভালোবাসায় বলা গেল না
হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ রাসূল হয়ে যায়, হুজুর আমরা এই অবস্থায় জিহাদে যেতে তৈরি আছি, যদি বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা রক্তমাখা অবস্থায় সামান্য কিছুটা গিয়েছে, আবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছে, হুজুর আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে, আর আপনার সাহাবাদের জিহাদে যেতে হবে না, হুজুর আপনি ফিরে যান, আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুফা, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, বলুন হে নবী পাকের সাহাবাদের দিকে দেখে, দুজন কাফের ব্যাগের ভেতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলতেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা দিল, উনি দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে ওখান থেকে ছুটে পার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন, মক্কা শরীফ গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার চাই নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেয়, নবী তো ওয়াদা করেছে নবী আমাকে রাখবে না। হুজুর জঙ্গল থেকে যুলহুলাইফার পাশে এক জায়গায় রয়ে গেলেন। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, মক্কা শরীফে কেউ মুসলমান হলে রাতের অন্ধকারে ওনার কাছে চলে আসতে, আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে, আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে, এই করে করে সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আর কাফিররা ওই রাস্তাতে ব্যবসা করতে যাচ্ছে না। আমার নবীকে চিঠি লিখেছে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের বলে দেন ওরা যেখানে খুশি যাক, আমরা ওদের পথ আটকাবো না, তাহলে ওরা যেন আমাদের রাস্তায় না বাধা দেয়। নবী পাক এই চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠিয়ে দিলেন, তোমরা ওদের রাস্তায় আটকাও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমারে পড়ে গেলেন, এত অসুস্থ করে বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে মাঝে মাঝে বলতেন নবী পাক দিনের দাওয়াত পাঠাবে, নবী পাক তোমাকে দাওয়াত দেবে, তুমি অসুস্থ হলে নবীর দাওয়াত এখনো এলো না। বিছানায় শুয়ে শুয়ে বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। এক তারিখে নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও। নবী পাকের সাহাবী চলে গেলেন, হযরত আবু বসিরের কাছে রাদিয়াল্লাহু আনহু গিয়ে নবী পাকের দাওয়াত দিতে, উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে থেকে মানা, ভালোবাসা, প্রেম কাকে বলে? দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে, মানবে অন্তর দিয়ে মানে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় বলুন সুবহানাল্লাহ। নবীর মাকাম জানে, নবীর ভালোবাসার মাকাম জানে, যদি জানতে, যদি জানতো ওরা এই বিয়াদবিটা করতো। কিছু কিছু বক্তাদের ভিড় বলে, হুজুর আবার আপনি ওই ছোট ক্লিপ না, আমি শুনেই বলছি, কিছু কিছু বক্তা বড় হয়েছে, কদিন আগে একজনকে দেখলাম, ওদের নবীরা সব রাখা, শুনেছেন আপনারা? আমি কাছে ভিডিও কথা বলছি না, নবীরা রাখা, আস্তাগফিরুল্লাহ বলে, আমার নবীটা কি রাখা ছিল, নাউজুবিল্লাহ বলে। আর একজন কানা সাফাই গায়ে থেকে প্রশ্ন করেছে, যে অমুক বক্তা বলেছে নবী রাখা, উনি বলছে হ্যাঁ নবী তো রাখা কি, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আর একজন বললেন নবীরা সব ভিখারির বাচ্চা, আস্তাগফিরুল্লাহ বলে। বলো না এগুলো আমাদের বড় কষ্ট দেয়, নবীর শানেরা বোঝে না। আমার নবী যখন যেতে, নবী যখন কোথায় দাঁড়াতে, সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিরুকা মিনান নাস,
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আপনাকে কার দেওয়া লাগবে না, আমি আল্লাহ আমি আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। কেউ সামনে কেউ পিছনে, কেউ ডান দিকে কেউ বাম দিকে, আল্লাহ নবীর কাছে ঘেসে ঘেসে যান। ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নমস্তে আমার আমি নবী, এত কাছে কাছে যাও না, এত ঘেসে ঘেসে যেও না, একটু দূরে দূরে সরে দাও, সামনে একটু আগিয়ে দাও, পিছনে একটু পিছিয়ে দাও, ডান দিকে সরে দাও, বাম দিকে সরে দাও। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও নমস্তে আমার فإن هذا مقام الملائكة فإن هذا مقام الملائكة আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ পাকের ফেরেশতা ঘিরে ঘিরে দিয়ে যেতে। চলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে আমাদের শোনা, তোমরা জানো আমার কাছে জায়গাটা কাদের, তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার এই কাছে জায়গা হচ্ছে আল্লাহ ফেরেশতাদের জায়গা। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করার জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ পাঠিয়েছে। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের নাম দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করছে। নবী কাউকে মারছে, আমাদের নবী নবী পাকের তলোয়ার দ্বারা কাউকে মারেন নাই। কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ দয়া রহমত করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না, রহমতের নবী আবার কাউকে মারতে পারে? দয়ার নবী আবার কাউকে মারতে পারে? আমাদের নবী নবী তলোয়ার দ্বারা কোনোদিন কাউকে মারেন নাই। কেন? আল্লাহ নবীকে রহমতের নবী করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে তবেই তো মুমিন। কে মানে না মানে অত দেখার সময় আমাদের আছে। সাহাবারা মেনেছেন সেই ভালোবাসা দেখে। আমার নবীর নিজের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাহাবারা জিজ্ঞাসা করেন, ও নবী পাকের চাচা যান, আপনি বড় না নবী বড়? আল্লাহু আকবার। নবী পাকের চাচা জবাব দিচ্ছেন, বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে, বড় কিন্তু আমার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু, বুখারী শরীফে 86 কিতাবে এসেছে, উনি একটা ঘর করেছেন ছাদ দেওয়া বাড়ি। ছাদওয়ালা বাড়ি করলে আমাদের নবীকে দেখেছেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের বাড়ি দেখতে গেছে, ছাদ দেওয়া বাড়ি করেছে। নবী পাক গিয়ে বললেন, চাচা যান বাড়ি করেছেন, বাড়ির পানি, ছাদের পানি বার হবার ড্রেন নালা করেন না? এই নালাটা আমাদের নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পেলেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত চালিয়েছেন। এই 10 বছরের মধ্যে সাহাবারা ওমর ফারুকের কাছে বিচারতেন, ও হযরত খলিফা
খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফে নামাজের জন্য আসি, নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়। যদি একটু ওনাকে বলতে, আরো তো তিনটে দিক, যদি বলতে নালাটা পাল্টে দিত, রাস্তা কাদা হয়ে যায়, যদি বলতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজানের বাড়ি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে ডাকলে, সালাম দিলেন। সালামের জবাব, কি খবর খলিফাতুল মুসলিমিন? না, আমি এসেছিলাম আপনার এই বাড়ির নালা দিয়ে পানি বার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, যদি এটা চেঞ্জ করে দিতেন। লোকেরা নবাবী শরীফে যায় এই কাদা, যদি একটু পাল্টে দিতেন। নবী পাকের চাচাজান বললেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বলেন আমরা চেঞ্জ করতে অসুবিধা, আমি খুবই চেঞ্জ করে দিচ্ছি, তবে এই ড্রেন এই নালাটা কিন্তু আমি করি না। এই ড্রেন এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। যারা বলবেন সুবহানাল্লাহ, যে এটা বলেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল। হুজুরে মুখের রংটা পরিবর্তন হয়ে গেল। হুজুরের চোখে টকটক করে পানি ঝরছে। ও নবী পাকের চাচাজান, আমি খাত্তাবের বেটা ওমর, আমি খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আমার এত জুররাত হয় কি করে যে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছেন, আমি কোটা পাল্টাতে পারি? ও নবী পাকের চাচাজান, আমি ওমরের এত ক্ষমতা। ও নবী পাকের সাহাবারা, এই ড্রেন এই নালা পরিবর্তন হবে না, তোমরা রাস্তাটাকে পাল্টে দাও। যে নালাটা নবী পাক নিজে হাতে করেছে, আমার ক্ষমতা নাই, ওটাকে আমি পাল্টে দেব। আমি খাত্তাবের বেটা ওমর, অত আমার জরুরত নাই, ওটাকে পাল্টাবো। নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়ির পানিটা এদিকেই বার হবে, নালার পরিবর্তন হবে না। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তা বদলে দাও, এই রাস্তা থাকবে না, রাস্তাটা অন্য দিকে করে দাও, নালা ওইখানে থাকবে। কেন? ওটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা কেন? এটা হলো মানা, এটা হলো ভালোবাসা, এটা হলো তোমাদের প্রেম। মানবেন তো মানার মতন লাগে, দুকা দিয়া ভালোবাসায় লাভ নাই। যদি আমাদের মসজিদে ছিঁড়া ছিঁড়া নোট গুলো বার হয়, এ দুঃখ এই লজ্জা কাউকে বলার না। বলে আদলা ক্যানিং পদ্ম চত্বর এলাকায় বিভিন্ন গ্রামে ভাইয়েরা এসেছে। আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজ হলে সামনে একটা বাক্স ভরে যেটা খুশি মনে যেটা পারে তাই মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করে, আসরের আগে বা পরে ওগুলো খুলে সব এক জায়গায় টাকাগুলোকে ফেলে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুণের হিসাব করে লিখে তাকে খাতা। কমিটিতে জিজ্ঞাসা করে, যখন ওগুলো ঢেলে খুশো দু চারটে ছেঁড়া ছেঁড়া নোট পাওয়া কে দিল? জিরো জানি না, ভূত যায় না আমাদের মধ্যে কেউ দিতে পারলে ছেঁড়া নোটটা মসজিদে দিতে পারলে। ও যুবক, যেটা কেউ নাই, সবজিওয়ালা নাই না, মিষ্টিওয়ালা নাই না, বাজারে নাই না, ফলওয়ালা নাই না, টোটো নাই না, অটো নাই না, টেকার নাই না, বাস নাই না, ট্রেনের টিকিটও নাই না, মুসাফির সেও নেবে না। মুসাফির গরিব মানুষকে ছিঁড়া দেবে, ওটাটা কি দিলে গো গরিবটাকে ছিঁড়া পাল্টে ভালো ভালো টাকা হবে। 10 টাকা নেই রে, একটাই ছিল কিছু আছে দাঁড়া, ওই 7 টাকা রে তুমি তাই দাও, ছিঁড়াটা ফেরত দিয়ে দাও। 3 টাকা লাভ হলো না লস হলো? 3 টাকা লস করতে রাজি আছি, ছিঁড়া নিতে রাজি না। মুসাফির গরিব মানুষ, ছিঁড়া নোট নাই না, তাতে 3 টাকা লস হইব। যেটা কেউ নাই না, গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগে সাইডে রেখে দিয়েছে, শুক্রবারে মসজিদে দেবো। আহা ও যুবক, মনে পড়ে না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ রোজা হজ যাকাত করে ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজা এ হজ এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ রোজা যদি জোগাড় করতে পারো, এনো এই নামাজ রোজায় নাজাত নাই। বলেন আপনাদের কিয়ামতে আমরা ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয়? আপনাদের ছেড়ানোটা কি করে মসজিদে দিবে?
ছিরানোর মসজিদে দেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেওয়া, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, সকলে বলুন আমিন। জোরে